মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু কত ভাবে সকলে পার হবে, ঠিক কিনা? ফুরাবে আমার যেই দিন, এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বন্ধু কত ভাবে সকলেই পার হবে, ফুরাবে আমার যেই দিন, এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ। গঙ্গারামপুর ফোরকানিয়া মাদ্রাসা উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার মাননীয় সভাপতি, রেসপেক্টেড অনারেবল জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, সদস্য কলমা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, বাংলাদেশ জামাত ইসলামী কলমা ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি, আজকের মাহফিলের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান মানিক, জননী ফার্মেসি বকুলতলা বাজার। মাহফিলে মাগরিব থেকে আলোচনা শুনিয়ে আপনাদেরকে উজ্জীবিত করেছেন, হেদায়েতের পথে আহ্বান করেছেন আমার একান্ত প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ সামিউজ্জামান সজীব। একটু আগে যিনি আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা মোহাম্মদ হজরত আলী, বকুলতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সহ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সম্মানিত পরিচালক
আমার সামনে বসে থাকা আমার মাথা তাজ বাপজানেরা, ছোট ছোট জায়গা দখল করে আছে কচি কাচারা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান সর্বগুণে গুণান্বিতা আদরের মা ও বোনেরা, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে শুভেচ্ছা বিনিময় করছি। রাসূলের ভাষা, রাসূলের শিখানো পদ্ধতি সালাম পেশ করছি। সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? একটু উচ্চস্বরে আওয়াজ দিয়ে জবাব দিতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। ভালো রাখার মালিক কে? কৃপণতা করবে না, উচ্চস্বরে বলতে হবে কে? আসমানের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? এই মাহফিলের মালিক কে? উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন তো, সমস্বরে উচ্চস্বরে গলা উঁচু করে জোরে সরে বলেন তো, বাংলাদেশের মালিক কে? এই জায়গা আসতে হলো, উচ্চস্বরে বলতে হবে কে? আর একটু ভোল্টেজ বাড়ি দিয়ে বলতে হবে আসমানের মালিক কে? বইয়ের মালিক কে? সুদের মালিক কে? ঘুষের মালিক? এই জায়গায় ভেজা। বইয়ের মালিক, সুদের মালিক, ঘুষের মালিক, সব মিশ্রণ চলছে এখন। কথা বলেন না কেন? ঠিক কি না? একটু হুঁসুকে বাঙালি আর চলবে না, একটু অ্যালার্ট থাকতে হবে। কোন পথে কোন দিকে ওয়াজ যাচ্ছে বুঝতে হবে, জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। প্রশংসা একমাত্র কার? ওই আল্লাহর প্রশংসা আদায় করতেছি, সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু সরকারে দো আলম সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘক্ষণ ধরে ওয়াজ শুনেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোনো ভূমিকা নিব না। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বন্ধু হবে কারা? বলেন তো কি? মুমিনের বন্ধু হবে কারা? তার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বন্ধু হবে কারা। এটা আলোচনা করব কুরআনুল কারীমের বহুল পরিচিত একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরা মাইদা। কোন সূরা? উচ্চস্বরে বলেন মাইদা। এই মাইদা সূরার মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 55। কত নম্বর? 55 নম্বর আয়াত। আর একটু জোরে সরে উত্তর দিয়ে বলেন তো, আলোচ্য বিষয় কি? মুমিনের বন্ধু হবে কারা? কোন সূরা থেকে আলোচনা? সূরা আল মাইদা। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। আগামীকাল স্যার স্টলে যদি কোনো ব্যতিক্রম কেউ আলোচনা করে, তাদেরকে বলতে পারবেন যে কোরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াত থেকে আলোচনা করেছে মুমিনের বন্ধু হবে কারা। পারবেন না আপনারা? পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আমার অলরেডি 10:30 বেজে গেছে। 1 ঘন্টার সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? চতুর্দিকে কাম চলছে, শত ব্যস্ততার মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের ধৈর্যের ব্যত্যয় আমি ঘটাবো না। 1 ঘন্টা সময় দিবেন, সময় দেওয়ার মতো দিবেন। পারবেন তো নাকি? আলোচনার শুরুতে একটু তাকবীর দিব, উচ্চস্বরে একটু এলাকাবাসীকে জানাইতে হবে যে কি শুরু হলো ওখানে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিতে হবে আস্তে না জোরে? জোরে। ওরাব্বাকা ফাকাব্বির বলেছেন আল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে বলতে লিল্লাহি তাকবীর। আর একটু ভোল্টেজ বাড়িয়ে দেব, লিল্লাহি তাকবীর। এত
হলো না, বিয়ে করে নাই কারা কারা হাত তোলো। বিয়ে করো নাই, দুই ভাগ করে দিলাম, বিবাহিত এবং অবিবাহিত। আমাদের এলাকায় খেলা হয় ঈদের দিনে অথবা ঈদের পরের দিনে, বিবাহিত আর অবিবাহিত খেলা, ঠিক কিনা? তো ওখানে বিবাহিতরা না পারলেও জিতেই দেওয়া হয়, ঠিক না? তো অবিবাহিত যারা, তোমাদের আগে টেস্ট করব, তোমাদের আওয়াজ জোরে না আসতে দেখি, মোশন নিয়ে উচ্চস্বরে বলতে হবে লিল্লাহে তাকবীর। এখন বিবাহিত রেডি হন, লিল্লাহে তাকবীর। বিবাহিত ফার্স্ট হয়ে গেল, ওই দলে আমিও আছি, আলহামদুলিল্লাহ। তা তোমাদের ভয়ের উপরে কারণ নিরাশ হওয়ার দরকার নেই, সবাই মিলে উচ্চস্বরে এখন দেখি জোরে বলবো, আমি সহ সভাপতি সেক্রেটারি যা আছে সবাই মিলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশপাশে যা লোকজন ছিল, কি হইল রে গঙ্গানগরের ঈদগাহ মাঠে কি শুরু হইল, ঠিক কিনা? এই তো কয়েকদিন আগেই, পূর্বেই আমার একান্ত প্রিয় মানুষ আব্দুল সাত্তার সাহেবের জানাজা শেষ করেছি। ভুলে গেছি আমরা? ভুলি নাই। একই দিনে কন্দপুরে মোড়ল মারা গেল। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো বাড়িতে ফিরতে পারবো না। অতএব যতক্ষণ সময় পাবো, সময়টা কাজে লাগাবো কার? আল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। মা বোনদের জন্য কথা বলা হবে, মা বোন অনেক এসেছেন, তাদের সম্পর্কে ওয়াজ করতে হবে বলেছে। তাহলে মুমিনের বন্ধু হবে কারা? দেখি, এই দুনিয়াতে বন্ধু তৈরি করা হয় টাকা, জমি, ধান, গম, এইগুলো যখন হাওলাত দেওয়া হয়, হাওলাত বুঝেন না, তাকে সহযোগিতা করা হয়, তখন তার বন্ধুত্ব থাকে। সহযোগিতা বন্ধ করলে বন্ধুত্ব থাকে না, বন্ধ হয়ে যায়, শত্রুতে পরিণত হয়ে যায়। যুবকরা যারা রয়েছে তাদের বন্ধুত্বের ক্যাপাসিটি কেমন? একটা সিগারেট 10 জন মিলে টানে, বন্ধু হয়ে যায়। কথা বলে না কেন? 5 দিন চা খাওয়ায়, পরের দিন আর একটা বন্ধু শুধু না চা খাওয়ায়, দাওয়াতই দেয় না। তাহলে বোঝা গেল স্বার্থ যেখানে বন্ধুত্ব আছে সেখানে, স্বার্থ নাই যেখানে বন্ধুত্ব নাই সেখানে। এটা দুনিয়ার নিয়ম, এটা স্বাভাবিক। কিন্তু মুমিনের বন্ধু যে বা যারা হবে, তাদের কোনো স্বার্থ নাই। আল্লাহু আকবার বলি। রব্বি করিম, আকাশের মালিক রহমানুর রহিম কে প্রশ্ন করেন, মালিক দুনিয়াতে বন্ধু বানাইলে টাকা দিলে বন্ধুত্ব থাকে, টাকা না দিলে বন্ধুত্ব থাকে না। তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই গো মালিক, তুমি একটু বলে দাও মুমিনের বন্ধু 1 নম্বর বন্ধু কে? আরশে আজিমের মালিক রব্বি করিম গঙ্গারামপুর তথা কলমাবাসীকে কেন্দ্র করে এই মুহূর্তে সূরা মায়েদার 55 নম্বর আয়াতের প্রথম অংশে বলে দিচ্ছেন, দুনিয়ার 1 নম্বর বন্ধু সেকেন্দার নয়, 1 নম্বর বন্ধু সজীব না, 1 নম্বর বন্ধু আব্দুর রহমান মানিক না, 1 নম্বর বন্ধু মনসুর মেম্বার না, 1 নম্বর বন্ধু বর্তমান মেম্বার না। 1 নম্বর বন্ধুকে আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, শুনে নাও।
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু দুনিয়ার কেউ নয়, আরশের আজিমের মালিক যিনি, জমিনের মালিক তিনি। উচ্চ স্বরে গলা উঁচা করে বলেন তো তিনি কে? ওই আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। ও আদরের গোলাম, ও আমার ভুলে যাওয়া আমার গোলামেরা, এক নম্বর বন্ধু আমি আল্লাহ। তাহলে এক নম্বর বন্ধুকে কোনদিন কি আল্লাহর কাছ থেকে টাকা ধার নিয়েছে? কথা জোরে বলতে হবে। টাকা ধার দিনই এই জন্য আল্লাহ রাগ করে বন্ধুত্ব কেটে দিয়েছে? দেখুন আমার আল্লাহ এক নম্বর বন্ধু কত ভালোবাসেন, কত বন্ধু হিসেবে আমাদেরকে কাছে নিয়েছেন, কত সুন্দর করে বন্ধুত্ব তৈরি করেছেন। কিছু নাই না, শুধু দেয়। কি দেয়? লক্ষ্য করুন আপনার বডির মধ্যে দুটা কানের দিকে লক্ষ্য করুন। এই কান কত কত মূল্যবান জিনিস লক্ষ্য করুন। জমজম হাসপাতালে যাবেন, দেখবেন আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে সবুজ। কানে একটা যন্ত্র সেট করে রাখছে। জিজ্ঞাসা করেছি, বন্ধুরে এই কানে কেন যন্ত্র সেট করেছ? বলতেছে আমি একটু কম শুনি, তাই আমি যেটা সেট করেছি। দাম কত? বলে 42,000 টাকা। চলবে কতদিন? মাত্র 2 বছর। আল্লাহ, 2 বছর আমার বন্ধুর সোনার বিল লাগতেছে কত হাজার? 42,000 টাকা বিনিময়ে 2 বছরে আমার বন্ধু শুনতে পাই। ও গঙ্গার উপরে আদরের গোলাম আল্লাহর প্রিয় বান্দারা জবাব দেন, যার বয়স হচ্ছে 60 বছর, তার কানের বিল কত টাকা? হ্যাঁ, 60 দুগুণ কত? 1,20,000। কোনদিন কে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, যা গঙ্গার উপর অমুক ব্যক্তি 60 বছর বয়স, কানের বিল এত টাকা দিনিয়ে আয়? পাঠাইছে? পাঠাই নাই। আমাদের এলাকায় ট্রাক চলে, বাস চলে, মোটর সাইকেল চলে। মোটর সাইকেল বিয়ারিং আছে না নাই? বিয়ারিং কিনতে গেলে টাকা লাগে না লাগে না গো? লাগে। বিয়ারিং ভাঙে কি ভাঙে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদরের গোলাম তোমার বডির মধ্যে আমি আল্লাহ এত পাওয়ারফুল বিয়ারিং 360টা সেট করে রেখেছি। এটা আমার পাওয়ারফুল। তত বড় হবে বিয়ারিং, তত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কোন জায়গায় বিয়ারিং? হাতের দিকে তাকান, হাতের আঙ্গুলে ভাঁজ করেন, হাতটা ভাঁজ করেন, আরো জড়ো করেন, মাথাটা ঘোরান, রুকুতে যান। কি এগুলো বিয়ারিং না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দুনিয়াতে মোটর সাইকেল বিয়ারিং ভেঙে গেলে টাকা লাগে, কিনতে গেলে টাকা লাগে না? কিন্তু আমার বডির মধ্যে আল্লাহ পাওয়ারফুল বিয়ারিং সেট করেছেন। কোনদিন কে গঙ্গারামপুর এলাকায় আল্লাহ কি জিবরিলকে পাঠাইছে, যা বিয়ারিং এর দাম নিয়ে আই? পাঠাইছে? পাঠাবে? পাঠাবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহর কি তুমি দিয়েছো? লক্ষ্য করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদরের গোলাম মোটর সাইকেল চালাও, টায়ার কিনা লাগে, টায়ার ক্ষয় হয়, টায়ার কিনতে গেলে টাকা লাগে। ও গোলাম তোমার বডির মধ্যে পাওয়ারফুল 2টা টায়ার আমি আল্লাহ সেট করেছি। কয়টা? 2টা পাওয়ারফুল টায়ার সেট করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারাদিন টায়ার ক্ষয় হবে, রাত্রিবেলা ঘুমে গেলে টায়ারটা পূর্ণ করে দিব আমি আল্লাহ। পায়ের তলা দেখেন ক্ষয় হয়ে যায়, রাত্রে ঘুমাইলে স্বাভাবিক করে দেন কে? কোনদিন কে টায়ারের বিল নিতে আল্লাহ পাঠাইছে? পাঠায়নি।
শুধু তাই নয়, এই দুনিয়াতে এখন ধান শুকানোর মৌসুম চলছে। মা বোনেরা খুব কষ্ট করতেছে। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগেই ধান শুকাইয়া চাউল করে নিতে হবে, ঠিক কি না? যদি রোদ না ওঠে অথবা সূর্য না ওঠে, তাহলে একটু টেনশনই পড়ে, ধানটা গন্ধ হয়ে যেতে পারে, ঠিক কি না? লক্ষ্য করুন, এই সারা মাস কারেন্ট পোড়ানোর পরে মাস শেষে বিল দিতে হয় কি হয় না? 3 মাস না দিলে লাইন কেটে দিবে। ওই আকাশের দিকে তাকায় দেখেন, সকালবেলা আসমানের মধ্যে কত পাওয়ারফুল লাইট সেট করেছেন কে? মাস শেষে কোনদিন কি আল্লাহ রাব্বুল আলামিন ভাউচার নিয়ে পাঠাইছে ধান শুকানোর বিল এত টাকা, কাপড় শুকানোর বিল এত টাকা, বাচ্চা পেশাব করেছে এই বাচ্চার প্যান্ট শার্ট শুকানোর বিল এত টাকা, ফর্দি ফর্দি করে এরকম কি বিল নিয়ে পাঠাইছে? পাঠাই নাই। শুধু দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত শুধু দিয়ে যাচ্ছেন। তাহলে মুমিনের এক নম্বর বন্ধু কে? আল্লাহ। বন্ধু হওয়ার কারণে এতগুলো দিয়ে যাচ্ছেন। বন্ধু এখন বলতেছে, বন্ধুরে আমি কিচ্ছু নিব না, তোমাদের কাছে একটা চিঠি লিখব, সেই চিঠিটা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। বন্ধু বন্ধুর কাছে চিঠি লেখে না? বসেন, বন্ধু বন্ধুর কাছে চিঠি লেখে কেমন? এখন বন্ধুর কাছে চিঠি আসার পরে বন্ধুদের চিঠি না পড়ে, আরে চিঠি 14 বের সুমা খায়। বন্ধু চিঠি লিখছে, সুমা খায়, তাহলে বন্ধু খুশি হবে না বেজার হবে? এখন আমাদের 1 নম্বর বন্ধু হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, বান্দারে তোদের কাছে আমি একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠিটা তোদেরকে পড়তে হবে। সেই চিঠিটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই চিঠি এখন আমাদের কাছে বন্ধু হিসাবে 1 নম্বর বন্ধু হওয়ার কারণে বন্ধুর কাছে চিঠি পাঠাইছে। এখন এই চিঠিটা এখন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা এখন করি কি, এইটা রমজান মাসে আসবে যখন সুন্দর করে পরিষ্কার করব, তখন রমজান মাস শেষ যখন ওই আলমারির উপরে রাখবো, তখন কি এরকম না? আমার এক শ্রেণীর মানুষ আছে, এটা সুন্দর কাপড় দিয়ে রাখি দিয়েছে, সুমা খায় থুয়ে দেয়। এটা সুমা খাওয়ার জন্য গো? এটা পড়ার জন্য পাঠাইছেন কে? 1 নম্বর বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়তে হবে, আমি আল্লাহ নিজেও জানাই দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়োই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার বক্তব্য দিলেন কে? আল্লাহ। 1 নম্বর বন্ধু হওয়ার কারণে চিঠি পাঠালেন, চিঠি পড়তে বললেন, চিঠিটা কেমন করে পড়া লাগবে সে কথা আল্লাহ জানাই দিলেন। যেন তোর সুরে পড়া যাবে না, আজে বাজে টানটুন দিয়ে পড়া যাবে না। পড়তে হবে কিভাবে? আল্লাহ আমার 1 নম্বর বন্ধু তিনিও জানাই দিলেন, ওরাতিলিল কুরআন তারতিলা। কুরআনুল কারীম এই চিঠি তোমাদেরকে পড়তে হবে তারতিলের সহিত, সহি শুদ্ধভাবে। আলহামদুলিল্লাহ বলি। এখন এই কোরআন কত মডেলে লেখাপড়া হচ্ছে, কত ক্যাপাসিটিতে পড়া হচ্ছে। মা বোনেরা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। হুশ হুশ। তার মানে আয়াত পড়তে মুরগি আসতে মুরগি তাড়াইতে শুরু করে দিয়েছে। কে এরকম পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু আল্লাহ বললেন ওরাতিলিল কুরআন তারতিলা, কোরআন পড়তে হবে সহি শুদ্ধ ভাবে, এই সিরিটা পড়তে হবে সহি শুদ্ধ ভাবে। কিন্তু আমরা কোরআন পড়িও না, সুন্দর তো বালাই নাই, ঠিক কি না? এই জন্য কই বলতেছে পড়ো না কোরআন। কেন পড়ো না কোরআন?
রে কপাল পোড়া মুসলমান, ওরে সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। কথা বলতে হবে ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, তারা আমাদের এক নম্বর বন্ধুকে জোরে বলতে হবে। আল্লাহ ছাড়া যত বন্ধু আছে সব ধোঁকা। স্ত্রীকে এক নম্বর বন্ধু বানাইছেন ধোঁকা, বাবাকে এক নম্বর বন্ধু বানাইছেন ধোঁকা, মাকে এক নম্বর বন্ধু বানাইছেন ধোঁকা, সন্তানকে এক নম্বর বন্ধু বানাইছেন ধোঁকা। হুজুর এটা কেমন কথা, এটা বোঝায়া দেন। লক্ষ্য করুন, আপনি আজকে যদি মারা যান, প্রাণের স্ত্রী যাকে নিয়ে 40টি বছর সংসার ঘর সংসার করলেন, এখনই যদি মারা যায়, প্রাণের স্ত্রী বলবে কোথায় আছো, তাড়াতাড়ি ঘর থেকে বেড়ায় নিয়ে যাও, ঠিক কিনা? তাড়াতাড়ি নিয়ে যাও। ও আমার গঙ্গার ভাইরা কান লাগান, এই দুনিয়াতে টাকা পয়সা আপন না, ধন সম্পদ আপন না, আপন যিনি আসমানের মালিক তিনি, ঠিক কিনা? কেমন এই দুনিয়াতে যদি বলেন আমার অনেকগুলো টাকা আছে, লক্ষ্য করুন রানী এলিজাবেথের দিকে। তিনি এত ধনী ব্যক্তি ছিলেন, এত রূপের তার চেহারা ছিল, তার মাথায় একটা হীরকখণ্ড মুকুট ছিল। এই মুকুটের দাম ছিল 3,500 কোটি মার্কিন ডলার। কত? মাথার মুকুটটা হচ্ছে 3,500 মার্কিন ডলার। এই টাকা বাংলায় যদি 2 মণ বস্তা, 2 মণ বস্তাতে টাকা দেওয়া হয়, তার চাইতে বেশি টাকা লাগবে, তাও ওই জিনিসের টাকার পরিমাণ হবে না, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে আছে না চলে গেছে? চলে বলেন কিভাবে গেল? লক্ষ্য করুন ও আমার মা বোনেরা, কান লাগান। মনে করছেন অনেক সম্পদের মালিক, মনে করছেন চেহারা আমার ভালো, মনে করছেন স্বামী আমার ভালো, মনে করছেন শ্বশুর আমার ভালো, এরা সবাই আপন, সবাই আমার আপন। না না না, আপন যিনি তিনি একমাত্র আমার আল্লাহ। কে? ভালো করে কান লাগান। এই মহিলা ছিল খ্রিস্টান, জাতিতে ছিল খ্রিস্টান। ভালো করে কান লাগান। এই খ্রিস্টান মহিলা যেদিন মারা যায়, তার এত সুন্দর বিছানা ছিল, বিছানা তাকে রক্ষা করতে পারে নাই। তার ডানে বামে এত ডাক্তার ছিল, ডাক্তার তার প্রাণটা ফেরাইতে পারে নাই। দুনিয়ার মানুষ তাকে নিয়ে পাগল ছিল, সমস্ত মানুষ তাকে মৃত্যুর হাত থেকে ফেরাইতে পারে নাই। ও আদরের গোলাম, যেহেতু ফিরাইতে পারবে না, আমার কাছে ফিরে আসতে হবে। বাবার আদরের গোলামেরা, আজকে দুনিয়াতে যাওয়ার পরে আমাকে বাদ দিয়া বন্ধু বানাইছো, যাদেরকে সকলে তোমার কাছ থেকে দূরে চলে যাবে। আমি একমাত্র রাজা ধীরাজ তোমার পাশে থাকবো, ছিলাম, থাকবো, একমাত্র আমি আল্লাহ। কে? আল্লাহ। মানুষ যখন মরে যায়, কবরে রেখে আসা হয়। কবরে কেউ কি থাকে? থাকবেন কে? আল্লাহ। ওই আল্লাহর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মুমিনের এক নম্বর বন্ধু কে? আল্লাহ। তাহলে আল্লাহ চিঠি পাঠাইলো, চিঠি পড়বো, বুঝবো, মানবো, রাজি আছি ইনশাআল্লাহ। এখন আসুন, আল্লাহ এক নম্বর বন্ধুর পরে দ্বিতীয় নম্বর বন্ধুকে আমাদের জানার দরকার আছে না নাই?
সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আর রাসূল। আমাদের দ্বিতীয় নম্বর বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর বন্ধু আল্লাহকে পাইলাম, দুই নম্বর বন্ধু কাকে জানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারো বন্ধু হয়, আল্লাহ হয়ে গেছে একটা বন্ধু। দ্বিতীয় নম্বর বন্ধু যদি রাসূল হয়, তার দুনিয়াতে কল্যাণ, কবরেও কল্যাণ, হাসরেও কল্যাণ, মিজানেও কল্যাণ, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল যে এক নম্বর দুই নম্বর বন্ধু আমরা বানাবো, তো বন্ধুত্ব তৈরি করতে গেলে পারে দেখেন তো, আগে বংশ, তারপরে নাম, তারপরে তার চরিত্র, এগুলো যাচাই বাছাই করে না বন্ধুত্ব তৈরি করতে। তা দ্বিতীয় নম্বর বন্ধু হচ্ছে রাসূল। এখন রাসূল যে বন্ধু আমাদের, এই রাসূলের সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, মুমিনের দুই নম্বর বন্ধু হচ্ছে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দেওয়ার কলম, এক নম্বর আমি বন্ধু, দুই নম্বর বন্ধু হচ্ছে আমার রাসূল। এই রাসূলের সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসবেন, মায়ের গর্ভে থাকা অবস্থায়, বয়স যেন 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার রাসূল এতিম হয়ে গেলেন। 6 মাস বয়স, মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়াতে কিভাবে আসবে, কি খাবে, কিভাবে দুনিয়াতে আসবে? দুনিয়ার মানুষেরা মায়ের পেটে যখন সন্তান আসে, ব্যবস্থা রেডি রাখে, এর সিজার করা লাগবে 20,000 টাকা রেডি। সন্তানটা যাতে ভালো হয় দুধ খাওয়ানো লাগবে, সন্তানটা যাতে সুন্দর হয় এজন্য ডিম খাওয়ানো লাগবে, সন্তানের যাতে কষ্ট না হয় এজন্য কাম করা ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? এতগুলো ব্যবস্থা করা হয়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের বডির অস্বাভাবিকতা, বডিটা অস্বাভাবিক হয় নাই, বডি চাইতে অস্বাভাবিক রূপ ধারণ করে। কিন্তু আমার রাসূল 2 নম্বর বন্ধু, মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইছে। আল্লাহর নবীর মর্যাদা এত বেশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেট স্বাভাবিক থাকলো, কিন্তু আমার রাসূল মায়ের পেটে বড় হতে থাকলেন। মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের বডি ঠিক থাকলো, স্বাভাবিক থাকলো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মায়ের পেটের মধ্যে বড় করলেন। দুনিয়াতে আসবে সকলে টেনশন করে, কিন্তু আমার রাসূল 2 নম্বর বন্ধু, দুনিয়াতে আসবে কাউকে টেনশন করা লাগলো না। সমস্ত জিম্মাদার আরশে আযমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছে। দুনিয়াতে সন্তান আসার পরে সকল সন্তানেরা উম্মা শব্দটা বলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কাঁদতে শুরু করে দেয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় এত স্বাভাবিকভাবে বড় হয়েছে। সায়েন্স বলতেছে, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 4 মাস 10 দিন পরে রূহ যখন আমার বডির মধ্যে দেওয়া হলো, আমি আপনি স্বাভাবিকভাবে নড়াচড়া না করলেও মায়ের কলিজায় কম পক্ষে 4,500 বার পা দিয়ে লাথি মেরেছি। 4,500 বার লাথি মারলাম। ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান যে বড় হয় মাত্র 10 ইঞ্চি জায়গা, এই 10 ইঞ্চির মধ্যে সন্তানটা তিলে তিলে বড় হয়, এই আস্তে আস্তে বড় হয়। মায়ের কলিজার সাথে সন্তানের 2 পা সেট করা থাকে। সন্তান বড় হয়, মায়ের কলিজাটা উপরে উঠতে থাকে। আল্লাহু আকবার বলবেন না? 7 মাস বয়স হয়ে যায়, 8 মাস বয়স যখন হয়ে যায়, লক্ষ্য করবেন জনম দুঃখিনী মার চোখগুলো ফ্যাকাশা হয়ে যায়। হয় কি হয় না?
ফ্যাকাশে হয়ে যায়, আর বসতেও পারে না, দাঁড়ায় থাকতে পারে না। গবেষণা করে পাওয়া যায়, ডাক্তারেরা গবেষণা করে বলেছে, সন্তান মায়ের কলিজায় স্বাভাবিক নড়াচড়া করলেও 4,500 বার লাথি মারে। এর মধ্যে সবচাইতে কষ্ট এবং বেদনাদায়ক আঘাত হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা আঘাত। কখন শুরু হয়ে যায়? জনম দুঃখিনী মা সতিকা গৃহে চলে যাচ্ছে, পেন শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেছে, অথবা অপারেশন থিয়েটারে যাচ্ছে, স্বামীর কাছ থেকে বিদায় নিচ্ছে, প্রাণের স্বামী, আল্লাহর হস্তে মাফ করে দাও, আমি বুঝি আর বাঁচবো না, জীবনের শেষ দেখা বুঝি হয়ে যায়। এত কষ্ট শুরু হয়ে গেছে। ও প্রাণের স্বামী, দীর্ঘদিন সংসার করলাম, অমুক জায়গায় টাকা আছে, অমুক জায়গায় পয়সা আছে, অমুক জায়গায় স্বর্ণ আছে, এগুলো বুঝে নাও, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। শাশুড়ির কাছে যায়, বলে মা, মনের অজান্তে আপনার সাথে খারাপ আচরণ করেছি গো মা, আল্লাহর হস্তে মাফ করে দেন, আমি আর বুঝি বাঁচবো না। আমার জনম দুঃখিনী আপন মায়ের কাছে যায়, বলে মা, আমার এত কষ্ট হচ্ছে, আমি আর বলি বাঁচবো না, আল্লাহর হস্তে মাফ করে দিয়ে। সকলে জনম দুঃখিনী মাকে সান্ত্বনা দিয়ে বলেন, একটু ধৈর্য ধারণ করো গো মা, তোমার এই কষ্টটা হাসির একটা মহাবস্তুতে পরিণত হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করো। আমার ভাইয়েরা, সেই দিন বুঝি নাই, মায়ের যে কষ্ট বুঝি নাই, নিজের স্ত্রী দিয়ে কলঙ্ক যেদিন করেছি, আর মিলে দেখছি আমার মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, ঠিক একই কায়দা কৌশল, একই কষ্ট, একই যন্ত্রণা, এতই বেদনা, ঠিক একই রকম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কলিজা আঘাত মারা হয় 3টা, শেষ 3টে তুজুর্গে আঘাত মারা হয়। ডাক্তারেরা বলতেছে, সকলে যখন মহাব্যস্ত, কেউ বাবার ওই যার সন্তান হবে তার মাথায় হাত বলে সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবার ডাক্তার দেখতে গেছে, কেউ বাবা চিন্তা করতেছে মসজিদের হুজুরের কাছে যায়, একটু পানি পড়ে নিয়ে আসি, আমার সন্তানটা বুঝি একটু কষ্ট থেকে লাঘব হবে। সকলে যখন ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের পেটের মধ্যে সন্তান আছে, এই সন্তানটা 1 নম্বর আঘাত মারলেন এত জোরে, 32টা নারী অর্থাৎ পর্দা ছিঁড়ে গিয়ে সর্বপ্রথম ব্লাড আসতে শুরু হলো। আল্লাহু আকবার, এত পরিমাণে ব্লাড আসতে শুরু হলো। ব্লাড দেখে জনম দুঃখিনী মা নিশ্চিত ভেবে নিয়েছে, আমি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, এত ব্লাড কেন আসতেছে, আমার বুঝি নিশ্চিত মরণ হয়ে যাবে। 2 নম্বর আঘাত যখন মারতে শুরু করেছে, 2 নম্বর পায়ের আঘাত মারলো, এত জোরে মেরেছে, ডাক্তার বলতেছে বদনার নলে দিয়ে পানি যেভাবে বের হয় তার চাইতে গতি সম্পন্ন ব্লাড 2 থেকে 3 মিনিটের ভেতরে 2.5 পাউন্ড রক্ত জমিনে চলে আসে। 2 থেকে 2.5 পাউন্ড রক্ত দুনিয়াতে আসা দেখে জনম দুঃখিনী মা, আদরিনী মা, গর্ভধারিণী মা একেবারেই অজ্ঞান অবস্থায়, সকলে যখন মহাব্যস্ত, অধৈর্য হয়ে গেছে, আর বুঝি বাঁচবে না, এত ব্লাড আসে কেন, সকলে যখন মহাব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাসিম থেকে বলতেছেন, সকলে দুনিয়ায় না যখন ব্যস্ত, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দুনিয়ার সকল মানুষ ডাক্তার নিয়ে ব্যস্ত, পানি পোড়া নিয়ে ব্যস্ত, গার্জিয়ান কি ডাকা নিয়ে ব্যস্ত, কেউ মাইক্রো ডাকা নিয়ে ব্যস্ত, সকলে যখন মহাব্যস্ত, ওই সময় আমি আল্লাহ 1 নম্বর বন্ধু
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে আমার কুদরতি হাত দিয়া সন্তানটারে জমিনে আমি নিজে বের করে নিয়ে আসি। কত সুন্দর, কত চমৎকার বন্ধু! আমার রাসূল মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে যেদিন, এই বাচ্চাটা, ডাক্তার বলতেছে 3টে নম্বর আঘাত যখন মায়ের কলিজায় সন্তানের পা দিয়ে আঘাত করায়, কলিজার ছিদ্র হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়। ডাক্তাররা বলতেছে এই ঘা কোনোদিন ভালো হয় না, কোনোদিন ভালো হয় না। এই ঘা সর্বপ্রথম এই বাচ্চাটা দুনিয়াতে এসে সর্বপ্রথম যখন মা বলে ডাক দেয়, ইতারে ভেসে যখন মায়ের কান বেয়ে কলিজায় পৌঁছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষত ঘাটা এই উম্মা শব্দ ডাকের বিনিময়ে আল্লাহ থেকে ভালো করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু এই ঘাটা একটা আজীব ঘা। সন্তান যখন কাছে থাকে ঘাটা ভালো থাকে, সন্তান যখন দূরে চলে যায় এই ঘাটা বেড়ে যায়। লক্ষ্য করুন, আপনি আজকে বাবা হয়েছেন, লক্ষ্য করুন সন্তান যখন স্কুলে পড়তে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কেউ জানে না সন্তানটা রাস্তায় পড়ে মরে আছে। মনের অজান্তে জনম দুঃখিনী মা বলতেছে আজকে আমার বুকটা কেন ধড়ফড় করছে, আমার আজকে বুকটা কেন এরকম করছে, আমার বাচ্চার খবর কি? আল্লাহু আকবার। এই যে কলিজার সম্পর্ক সন্তানের সাথে, ও আমার গঙ্গার উপরে ভাইয়েরা, এই যে সম্পর্ক কলিজার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে সম্পর্ক আল্লাহ দান করলেন, এইটার আমাদের সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই? কেমন? লক্ষ্য করুন, যুবক যারা রয়েছেন বেশি রাত করে বাড়িতে আসবেন না, কারণ বাড়ির সবাই ঘুমায় কিন্তু জনমদুঃখিনী মা ঘুমায় না, ঠিক কিনা? জনমদুঃখিনী মা ঘুমায় না, আমি প্রমাণ, মাহফিল থেকে না যাওয়া পর্যন্ত ঘুমায় না। বাড়ির সবাই ঘুমায়, প্রাণের স্ত্রী ঘুমাই গেছে, কিন্তু জনমদুঃখিনী মা ঘুমায় না। একটা ডাকে 2বার ডাক দেওয়া লাগে না। সকলের ঘরের মধ্যে লাইট অফ হয়ে যায়, কিন্তু জনমদুঃখিনী বারবার চিন্তা করে, গঙ্গার উপরের ওই মরির উপরে গন্ডগোল হচ্ছে, আমার বাচ্চা কেন আমার বাড়িতে আসে না? আজকে মা বেঁচে আছে, মাকে কষ্ট দিবেন না, রাজি আছেন? যাদের মা বেঁচে আছে মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, রাজি আছেন? রাজির হাত তুলে বলেন তো আল্লাহ। বলে আল্লাহ আমাদের মায়ের সাথে যা খারাপ আচরণ করেছি মাফ করে দেন, বলেন আমিন। মায়ের সাথে খারাপ আচরণ করবেন, হাত নামান। বেশি রাত করে বাড়িতে আসবেন না, তাড়াতাড়ি আসবেন। 2 নম্বর কথা হচ্ছে, জনম দুঃখিনী মায়ের সাথে খারাপ আচরণ করলে পারে দুনিয়া অকল্যাণ, পরকালও অকল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে উম্মা শব্দটা ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথেই আমার রাসূল ছোট্ট মানুষ, শিশু মানুষ, তার মাথাটা জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাচ্চাটা আমার যে 2 নম্বর বন্ধু, এর নাম রাখবে কে? কি নাম হবে? বাবা নাই, নাম রাখবে কে? ভালো করে কথা খেয়াল করেন। কুরবানি আসলে এই রোগ সৃষ্টি হয়, হুজুর আমি বাচ্চার আকিকা দিতে পারিনি, কুরবানির সময় আকিকা দেওয়া যাবে কি? বলে কি বলে না? হুজুরের কাছে দৌড়ে চলে যায়, সজীবের কাছে, সজীব ফোন দেয়, ভাই কি করা হবে? আমি যে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন আকিকা দিতে হয়। কয় দিন? 7 দিন। 7 দিনের দিন আকিকা দেওয়া লাগবে। কয় দিনের দিন? আপনি সন্তান জন্ম নেওয়ার পর থেকে সিজার করার টাকা যেমন 20,000 টাকা মজুদ রাখছেন, ওই বাচ্চাটা আগেই তো খবর পাচ্ছেন, বাড়িতে আগে স্বাদের অনুষ্ঠান চলে, স্বাদ কথা বুঝেন না, স্বাদ খাওয়ার অনুষ্ঠান। যদি বেটা হয় তো গরু জমেকে স্বাদ খাওয়ায়, আর যদি বেটি হয় মুখটা হুতুম পেতে, কথা কন না কে?
বেটি রে হুই। আর বেটা যদি হয়ে যায় মুড়ে তো আর গরমে থাকা যায় না। কথা বলেন না কেন? মুড়েতে মশানি আলাদা, খালি মানে কি বলবে কি করবে, বাপ রে বাপ, দেখে ভাব হয়েছে বেটার বাপ। কথা খান না কে? মানে একজন আংটি, নতুন আংটি পড়ছে, তোর আংটির দাম কেউ জিজ্ঞাসা করে না। তুই করছে কি, মাছ বাজারে গেছে, মাছে বাজার গেছে, আংটিতে এই আঙ্গুলি পরে, কিন্তু তুই পড়ছে এই আঙ্গুলি পড়ছে, এই মাছের দাম কয় টাকা? তার মানে মাছালা চিন্তা করছে, কে রে আমাকে আংটি দেখাচ্ছিস, দেখায় আংটি দেখা, আমরা দেখ ক টাকা, এই ক টাকা দাম, বলতেছে তোকে আমি দেখাবো নতুন জিনিস। ও বেচারা দাঁত পড়ে গেছে, নতুন দাঁত লাগাইছে, নতুন দাঁত, ওই তখন আস্তে করে সব দাঁত বাইর করতে 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এখন কেউ যখন জানে না তখন এমনি বলে যে আমি একটু আনন্দ ভাব লাগছে, আয় চা খা, আজকে তুমি মিষ্টি খাই। কে রে, কি খবর মিষ্টি কিসের? খবর পাস কি, বেটার বাপ হয়েছে। কি হয়েছে? বেটার বাপ। বেটার বাপ হওয়ার কারণে আগে 20,000 টাকা সিজার রেডি করছে, কিন্তু বেটা হওয়ার পরে দুটো আকিকা দেওয়া লাগবে, ওটা হুঁশ নাই। কুরবানির সময় হুজুরকে ফতোয়া লাই, হুজুর এখন আকিকা দেওয়া যাবে? একটা গরুর ভিতরে আবার দুটো আবার ঢুকাইছে আকিকা। এখন হুজুর চিন্তা করে চাকরি বাঁচানো ফরজ, তোমার আবেদন হচ্ছে আমার ফতোয়াটা হবে, যাও। এরকম সস্তা হুজুর কয়দিনই মিলে, ওই জবাই করে আগে 2 কেজি হুজুর পাঠাইছে। হুজুর চিন্তা করছে যে হারে এত সস্তা ফতোয়া দিলাম, 2 কেজি পাইলাম, পরের দিনে যা ফতোয়া দিব আরো 4 কেজি পাবো। ঠিক তো এখন বলেন হুজুরের বিপক্ষে হচ্ছে তা বলবেন, হুজুর তো চাপি ফেলছেন আপনারাই, কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আকিকা প্রিপারেশন নিতে হবে। আকিকা দিলে পরে 70 প্রকার বালা সন্তানের কাছ থেকে দূর হয়ে যায়। তাও খুশি হইতে পারলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কত প্রকার? ৭০ প্রকার বালা আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর আমি আপনি সন্তান দুনিয়াতে আসার পরে আকিকার চিন্তা নাই, অথচ খাওয়া মিষ্টি বিধান করছে 24,000 টাকা। কত হাজার? 24,000 টাকা। বাপরে, কম বড় মুসলমান ওই, হ্যাঁ জাতা বড় মুসলমান। মিষ্টি বিধানে 24,000, আকিকা লাগ মাত্র 16,000, তাই দিতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? এলাকায় খবরদার আকিকা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকে দিয়ে নাম রাখতে বলেছেন, কিন্তু আল্লাহ রাসূলের বাবা না, নাম রাখবে কি? আমার ভাইরা, কে নাম রাখবেন? কাউকে টেনশন করে লাগলো না, আর সাদের মালিক আমার আল্লাহ নিজে নাম রাখলেন, কাউকে টেনশন করা লাগলো না। আরবের ভূমিতে আমার বন্ধু দুনিয়াতে গেছে, আমি নাম রাখবো। নাম আর কিছুই নয়, এখন নামে হেরিক চলছে, তুফান, বাতাস, সমুদ্র, নদী, কি নাট, বল্টু, স্ক্রু, বুলেট, বোমা, কথা কয় না কে? আবার কেউ কেউ নামছে মেসি। কি রে মেসি? মেসিকে নাম রাখলে রে, ও তো খ্রিস্টান। বিশ্ব তাকে চিনে, এই জন্য আমার বেটার নাম রাখে মেসি। তোর মেসির সাথে যাওয়া লাগবে কবরে, কথা কন না কে? বাপরে, নাম আমি তো আশ্চর্য হয়ে যাই। এক মহিলাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কিন্তু খান্নাস। কি নাম? খান্নাস। তো ওর বাপকে জিজ্ঞাসা করে খান্নাসকে নাম রাখছে, বলছে কোরআনুল কারিমের আয়াতে আছে। কি আছে? কোরআনুল কারিমের আয়াতে আছে, তো খান্নাস নাম থেকে। আর একজন বলছে নাম কি? তুকাস জীবান, কোরআনুল কারিমে আছে। তুকাস দিম না রে, তুকাস দিম মানে কি জানি? খান্নাস মানে কি জানে? হ্যাঁ, কোরআনে থাকলে নাম রাখা যাবে না, নামের একটা অর্থ থাকতে হবে। আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ কেউ নাম রাখে, নানির বুড়িয়া নাম রে, কি
বলে কি বলে না? আব্দুর রহমান ধোয়াই যাবে না, আরো বুড়ে কথা কন না কে? ছোট নাম থোয়া যায় না? কি নাম? মিম 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 মিম। এখন মিম পাওয়া গেছে, ওই মিম শব্দ যেন হুজুর হয়ে চলে গেছে। হুজুর মিম মানে কি? লেঠালা বুঝো কি এরকম করছে, করে না? এখন আল্লাহ রাসূলের নাম কি হবে, কি নাম রাখবে, কেউ টেনশন করা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নাম রাখলেন কে? আল্লাহ। নিয়ম ছিল, তদানীন্তন সময় নিয়ম ছিল, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানগুলো এক জায়গায় একত্রিত করে ধাত্রী কুলে লালন পালনের জন্য বন্ধক দেওয়া হতো। একত্রিত করা হলো, ধনী মানুষের বাচ্চাগুলো টাকার বিনিময়ে সবাই নিয়ে চলে গেল। কিন্তু আমার রাসূলের বাবা নাই, টাকাও নাই, পয়সাও নাই, বাচ্চা পড়ে আছে। 2 নম্বর বন্ধু আমার রাসূল, শিশু বন্ধু পড়ে আছে, কেউ নেওয়ার নাই। একজন মহিলা এসেছিল, সাদিয়া গোত্র। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট গোলামকে 9 বছর কাবাতে নিয়েছে। 9 বছরের একটা বার শুধু আমি সাদিয়া গোত্রে গেছি হালিমার বাড়ি দেখতে। মক্কা থেকে বেশি দূরে নয়, তায়েফ থেকে 125 কিলোমিটার দূরে সাদিয়া। ওই সাদিয়া থেকে এসেছে হালিমা, বাচ্চা নিতে এসেছে। সেই বছর ছিল দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খাবার সংকট। আমার দুধমা হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, বাড়িতে বসে থাকার চাইতে একটা বাচ্চা যদি নিয়ে এসে পালন করে কিছু পাই। এই মনো আশা নিয়ে হালিমা বসে আছে, কিন্তু সকল ধনীদের বাচ্চাগুলো টাকার বিনিময়ে নিয়ে চলে গেল। বাচ্চাটাকে নেওয়ার কেউ নাই। আমার এই হালিমাতুস সাদিয়া আম্মা ইনি চিন্তা করলেন, খালি ফিরে যাওয়ার চাইতে বাচ্চা নিয়ে যাওয়া ভালো। সুবহানাল্লাহ, বাচ্চা নিয়ে যাওয়া ভালো। এই বাচ্চাটা বলতেছে আমি ফিরে যাব না, খালি হাতে ফিরে যাব না, বাচ্চাটাকে আমাকে দাও, আমি নিয়ে যাই। হালিমা বর্ণনা করছেন, বাচ্চা যখনই কোলে নিলাম, কোলটা আলোকময় হয়ে গেল। শুধু আলোকময় নয়, অনাবৃষ্টি হওয়ার কারণে স্তনের দুধ শুকাইয়া গিয়েছিল। আমার রাসূলকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বর্ণনা করছেন, আমার 2 স্তনে এত পরিমাণে দুধ আসলো, আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। আর মক্কার নিয়ম ছিল, এই খানায় কাবা থেকে উত্তর দিকে তায়েফ। এই গাধার পিঠে যে বহনে চড়ে এসেছিল, ওই বাহনে উঠলেন। হিসাব মতে উমর বিন খাত্তাবের রোড দিয়ে যাবে কিন্তু তায়েফের দিকে। কিন্তু আমার রাসূলকে নিয়ে যখন এই যে বাহনের উপরে উঠছে, এই গাধাটা ওই দিকে না যাইয়া সরাসরি কাবার দিকে আসতে শুরু করে দিয়েছে। কাবার দিকে আসছে, বারবার চেষ্টা করছে তায়েফের দিকে ঘোরানোর জন্য, ব্যর্থ। সুন্দর করে কাবার কাছে এসে 7টা পাক দেওয়ার পরে, সুবহানাল্লাহ বলে, 7টা পাক দেওয়ার পরে ওই গাধাটা ঠিকই তায়েফের দিকে রওনা দিয়েছে। তার মানে হলো, ওরে খানায়ে কাবার মালিক, ওরে কাবা, তোর এত প্রিয় বন্ধু তোর কাছ থেকে দূরে চলে যাচ্ছে, কিছুদিনের জন্য দূরে যাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পশুকে অর্ডার করেছি, খানায় কাবাটা তপটা করে যেন দূরে চলে যায়। সুবহানাল্লাহ। তপ করে রওনা দিয়েছে। আগে যারা এসেছিল চলে গেছে, গতি সম্পন্ন যানবাহন নিয়ে চলে গেছে, পাওয়ারফুল ঘোড়া নিয়ে চলে গেছে। হালিমা বর্ণনা করছে, ক্ষীণ গাধা আমার কোলে বাচ্চা ওঠার পরে গাধার পিঠে উঠেছে যখন, গাধাটা এত পাওয়ারফুল হয়ে গেছে, এত দ্রুত চলতে শুরু করেছে, যত বন্ধুরা এসেছিল বাচ্চা নিতে তাদেরকে ওভারটেক করে আমার গাধাটা সর্বপ্রথম সাদিয়াতে পৌঁছে গেছে। দুই বছর, কত বছর ছিল? 2 বছর। 2 বছর পরে আমার রাসূলকে নিয়ে একটা মজার কাহিনী বলি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে সাদিয়া গোত্রে গেছে, সেই দিন থেকে সাদিয়ার ওই এলাকার মধ্যে কোনোদিন অভাব আসে নাই।
শুধু তাই নয়, সেই দিন থেকে মরুভূমির মধ্যে সবুজ ঘাস আল্লাহ এমন দান করেছে, এ ঘাস ছাগল, দুম্বা, ভেড়া, উট এরা খেয়ে খেয়ে এত পরিমাণে বরকত আল্লাহ তাআলা দান করলেন। শুধুমাত্র 2 নম্বর বন্ধু নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 বছর পরে ফেরত দিতে আসছে মা আমিনার কাছে। ফেরত দিতে যখন এসেছে তখন আবেদন করেছিল, বোন রে, এই বাচ্চাটা যেদিন থেকে আমাদের এলাকায় গেছে সেদিন থেকে এত বরকত, কিছু না মনে করলে বাচ্চাটাকে আরো 3টা বছর আমার কাছে রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? 3টা বছর। মা আমিনা চিন্তা করলেন যে আমার কাছে থাকলে তো টাকা পয়সা নাই, ঘাটতি হবে, অতএব ঠিক আছে বোন নিয়ে চলে যাও। 5 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে ফেরত আসলেন। 6 বছর যেই বছরে বাচ্চাটা আমার রাসূল দ্বিতীয় বন্ধু খেলাধুলা করে এক জায়গায়। আমাদের এলাকায় খেলাধুলা হয় না? খেলাধুলা হয়। এই যে বলে না, মুরব্বী যারা আছে ভালো করে লাগান, 16, 80, 17, 80, 18, 80, 19, 80, 20 পাস। তার নাম কথা কয় না, তার নাম কি? এটা মুরব্বীদের খেলা। আর ছোট্ট বাচ্চাদের খেলা মার্বেল, গুলি, ঠিক কি না? একা একাই খেলে না একত্রিত হয়ে খেলে? একত্রিত। ওইটা এক সময় চলে যায়। এরপরে লাটিম খেলা হয়, মারে গু করে শব্দ হয়, ঠিক কি না? তাহলে এখন এই বাচ্চারা একত্রিত হয়ে খেলে। এখন কিন্তু খেলা নাই, আছে? মুরব্বীরাও তাস খেলে না, যুবকরাও খেলে না, খেলে এক জায়গায়। কোথায় কোথায়? কথা বলতে হবে। ধর, মার, গেল, কথা বলতে হবে। আরে আগে শুনেছি পায়ের মোজা, হাতের মোজা, এখন আঙ্গুলের মোজা গো। কিসের মোজা? আঙ্গুলের পর্দা। মোজা মোজা তৈরি হয়েছে এখন, মোজা। আঙ্গুল মেহেন্দি দিছে নাকি রে? মেহেন্দি দিতে মোজা পড়ছে, মানে টানতে টানতে এত আঙ্গুল ক্ষয় হয়ে গেছে, স্কিনে কাজ করে না, দেখি গেতে মোজা লাগা। কথা বলতে হবে, ঠিক কিনা? মাহফিল করে যাচ্ছি 2023 সালে গজালায় মুরসিনের চন্দ্রকোনার পাশে। 10টা যুবক এক জায়গায় বসে আছে, একটু গরম ওয়াজ করেছি। আমি চিন্তা করলাম 23 সালের অবস্থা বুঝেন তো। এই গেল গেল, মার। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে বাড়িতে যাওয়া জানা মেরে শেষ করতে হবে। আমি টেনশনে পড়ে গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ রাস্তা তুমি মাফ করে দাও, যা হইতে হইছে। লক্ষ্য করে দেখি 10টা যুবক এক জায়গায় বসে আছে। এই একজন বসে গেল, মার, ধর, এরকম করছে। তাহলে এখন খেলা কি মুড়ে মুড়ে না মোবাইলে? মোবাইলে খেলতে দেয়, চোখ যাচ্ছে, সময় যাচ্ছে, ব্রেন যাচ্ছে, বাপের টাকাও ফুরাচ্ছে। গতকাল নিয়ামতপুরে ক্লাস 7-এর ছেলে আত্মহত্যা করার জন্য রেডি করছে, দড়ি কিনেছে, দড়ি। কিসের জন্য? বাপ বিদেশে আছে, ওটা আবার কি বলে টাকা বলে কিনতে হয় গো, 2500 টাকা দেখি অ্যাপস কিনতে হয়। হ্যাঁ, 2500 টাকা দিয়ে অ্যাপস কিনবে, ফ্রি ফায়ার নাকি, ফ্রি ফায়ার খেলবে। তো মাকে বলেছে মা টাকা দেয় না, তো দিবুলে থাম, ভোগাভোগি, বুঝলেন না? মিথ্যা হবি না, দড়ি টাঙ্গাতে ভোগাতে। ওরে সোনা কলজার ছানো সোনা, আয় বাবা দিয়ে দিকাই, তাতে দিকাই 2500 টাকা দিয়ে দিয়েছে, মরদ যা কিনে নিয়েছে, খেলতেছে। জাতি যাচ্ছে কোথায়? কথা বলা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চারা ঠিক একত্রিত খেলতো। নাম হচ্ছে কঙ্করিয়া এলাকা। কি এলাকা? কঙ্করিয়া এলাকায় প্রত্যেকদিন খেলার শেষে যার যার বাচ্চার নাম ধরে ডেকে বাবার মুখচুমু দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। আমাদেরকেও ডাক দিয়েছে, করে আব্দুল্লাহ বাড়ি আসি নাই, না মাঠে আছে, দৌড়ে চলে গেছি। আব্দুল্লাহ মাগরিবের আজান দেয় নাই, দৌড়ে এসেছে, সুন্দর করে আদর করে বাড়ি নিয়ে এসেছে। আমিও, ঠিক কিনা? আপনাকেও ডেকেছে এক সময়, ঠিক কিনা? আমার রাসূলকে ডাকার কেউ নাই, তার যে বাবা নাই। লক্ষ্য করুন, আব্দুল সাত্তার বাবাজি কবরে চলে গেছে। যদিও বাবা বেঁচে থাকা অবস্থায় ঘ্যান ঘ্যান করতো যে রাত বেশি করিস না, শহরে যাচ্ছিস, বেশি কথা বলবি না, দেশের অবস্থা ভালো না, ওই রক্তের গরম তো, হাই তুমি বেশি কথা বলতো, দেশ দুনিয়া বুঝো, ভাগ ভাগ করো না তো। কি
আমিও বলি ঠিক কি না? হ্যাঁ, তুমি বেশি বলছো, তুমি বয়স শেষ, তোমার যুগ শেষ, এখন আমাদের যুগ। কিন্তু এই যে বাবা কবরে চলে গেছে, আর এই কথা বলার লোক কি আছে? আহা, এই লোক আর পাবেন না, হাসরের ময়দান ছাড়া আর কোনোদিন পাবেন না। বাবা যাদের নাই লক্ষ্য করেন চলে গেছে, ওই যে বাবার হাত ধরে ঈদগাহ ময়দানে গেছে নামাজ পড়তে, বলুন তো ঈদের দিন আসে আর কোনোদিন কি নতুনকে সাজে হাত ধরে ঈদগাহ ময়দানে নিয়ে এসেছে? আর নিয়েও আসবে না। আমার রাসূলের বাবা নাই, বাবা না থাকার কারণে উনি চিন্তা করতেছেন আমার বাবাকে আমি চাই, আমার বাবাকে চাই। আমি বসে আছে, রাত নেমে আসলো, মা আমিনা চিন্তা করলো আমার বাচ্চা কেন আসে না। কাছে যায় দেখে বাচ্চা অঝর নয়নে কাঁদছে। কাঁদছো কেন বাবা? বলছে প্রতিদিন যার যার বাবা এসে নাম ধরে ডাকে, মুখে সমুদ্রে বাড়ি নিয়ে চলে যায়, ও মা আমার বাবা কেন আমাকে ডাকতে আসে না। আল্লাহ মা আমিনা জনম দুঃখিনী মা সন্তানের মুখটা মুছে দিয়া বলে, বাবা আগামীকাল সকালবেলা তোমার বাবাকে দেখাইতে নিয়ে যাব। সকাল হয়ে গেল, ছোট্ট বাচ্চা ভুলে নাই মায়ের কাছে আবদার করলো, ওগো মা বাবাকে দেখাইতে চেয়েছো, চলো বাবাকে দেখাইতে নিয়ে চলো। জনম দুঃখিনী মা আমিনা বাচ্চাকে সঙ্গে নিয়ে তার বাবা যেখানে শুয়ে আছে চিরনিদ্রায় শুয়ে আছে ওই জায়গায় পৌঁছে গেল। যাওয়ার পরে ওই জায়গায় বলল, ওরে বাবা এই মাটির নিচে তোমার বাবা শুয়ে আছে, কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না। ছোট্ট বাচ্চা বুঝে নাই, বারবার কবরের পাশে যাই আব্বা আব্বা বলে কাঁদে, বারবার ডাক দেয়, ডাকের কোনো উত্তর আসে না। জনম দুঃখিনী মা বাচ্চার মুখে হাতটা বোলাই দিয়ে বলে, বাবা চলো বাড়ির দিকে যাই, তোমার বাবা যেখানে গেছে আর কোনোদিন ফিরবে না। আমার বাবাও যেদিন মারা যাবে আমি এরকম ব্যবহারই করব, পাড়া প্রতিবেশীরা সান্ত্বনা দিবে, কাঁদার দরকার নাই, আমার বাবা চলে গেছে, আমি এতিম হয়েছি, তোমার চোখের পানি মুছে দাও, তোমার বোনকে সান্ত্বনা দাও, তোমার মাকে সান্ত্বনা দাও। কথা বলেন ঠিক কিনা? এই সান্ত্বনা দেওয়া লাগবে। আমার রাসূলের মা সন্তানকে সান্ত্বনা দিয়ে রওনা দিয়েছেন, বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আবু আবা নামক জায়গায় যখন পৌঁছলেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের মা আমিনা জমিনে নুটায়া পড়লেন। জমিনে যখন শুয়ে গেলেন, বুকের উপরে আত্মনাদ করে বলতেছে, মা তুমি কেন জমিনে শুয়ে গেলা? বাবাকে দেখাইতে নিয়ে আসলা, দেখাইতে তো পারলা না গো মা। ও মা তোমার চোখটা কেন বন্ধ করতেছো? চোখটা কেন বন্ধ করতেছো? ছোট্ট বাচ্চা বুঝে নাই, জনম দুঃখিনী মা শুয়ে গেছে, চোখটা বন্ধ মানে আর কোনোদিন চোখটা খুলে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলে ডাকবে না। শুয়ে যখন গেছে আরশিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইয়া বলে, দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর মায়ের জানটা কবজ করে নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পায় আজরাইল তার মায়ের অর্থাৎ আমার রাসূলের মায়ের জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। দাসের কোলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দাদার কাছে। দাদার কাছে আসার পরে দিন কেটে গেল, রাত নেমে আসলো, ঘুমের ঘরে দাদা ঘুমাইতে যাচ্ছে, চোখটা বন্ধ করছে। চোখ যখন বন্ধ করতে যাচ্ছে, আমার রাসূল 2 নম্বর বন্ধু বলতেছে, দাদু গো কি হয়েছে, চোখটা বন্ধ করছে কেন? বলছে ঘুম পাচ্ছে। ও দাদু ভাই ঘুমালে ঘুমান, কিন্তু চোখটা বন্ধ করবেন না, চোখটা খুলে রেখা ঘুমান, কারণ মা যে চোখটা বন্ধ করেছে আর কোনোদিন খুলে নাই। ও দাদু তুমি যদি চোখটা বন্ধ করে আর কোনোদিন না খুলো, কার কাছে আমি বড় হব, কার কাছে আমি মানুষ হব? আমার ভাইরা, আল্লাহ নবী এই দাদা একটু মন খারাপ করলেন। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান নিলেন। আমার রাসূলের দাদা, আমার প্রিয় 2 নম্বর বন্ধু আমার রাসূল, ছোট্ট মানুষ গুহার মধ্যে অবস্থান করছে, সারাদিন কেটে যাচ্ছে। এক সময় আমার রাসূলের দাদা ঘোষণা করলেন, কেউ যদি আমার নাতিরে জীবিত অবস্থা আমার কাছে ফিরে নিয়ে আসতে পারো, 100টা লাল উট দেওয়া হবে। কয়টা? 100টা লাল উট দেওয়া হবে।
সেই দিন আবু জেহেল শিকার করতে বের হয়েছে, একটাও শিকার পাই নাই, একটাও হরিণ পাই নাই, একটাও দুম্বাও পাই নাই। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। যে রাস্তা দিয়ে আসছে, পাহাড়ে যেই কোনো ঘেসে ঘেসে আসতেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসছে। কে যেন কাঁদছে। আবু জেহেল বলছে, কাঁদে কে? আমার রাসূল বলতেছে, চাচা আমি। আল্লাহু আকবার। কাঁদছো কেন? কাঁদতেছে এজন্য, ও চাচা কাঁদতেছি এজন্যই, আজকে সারাদিন না খেয়ে থেকে অনুভব করলাম আমি একজন এতিম বাচ্চা। এই মক্কা নগরীতে আমার মতো কত এতিম বুঝি না খায়া আছে। আবু জেহেল বলতেছে, ভাতিজা কান্দার দরকার নাই, তোমার খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। খুঁজতে গেছে, খুঁজে না। বিশ্ব সিটার আবু জেহেল। কি সিটার? বিশ্ব সিটার। এই ভাতিজা, তুমি তো গরিব মানুষ, উঠের পিঠে করে উঠো নাই। এই যে উঠ, আমার কথা শুনে যদি বসতে বলি বসে যায়, উঠতে বলে উঠে। আচ্ছা নাই, তাই নাকি? তো আমি যখন উঠের পিঠে বসবো, তুমি পিছনে আমাকে ধরে চলো, তোমার দাদার কাছে চলো। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এক জায়গায় একই জায়গায় নবী উঠবে আর একই জায়গায় কাফের থাকবে, এটা মানাবে? মানাবে না। আল্লাহ রাব্বুল আলামিন উটকে নোটিশ করছে, উট তোমার জীবন চলে যাবে, কিন্তু আবু জেহেলের কথায় কিন্তু বসবে না। সুবহানাল্লাহ বলেন, বসবে না। এখন চাচা লক্ষ্য, চাচা ঠিক আছে বসান, ওট বস। উঠ আর বসে না, রাগ করে অস্ত্র দিয়ে মাথা আঘাত করে দর করে রক্ত জমিনে পড়ছে। এই কাটা মাথার আস্তে করে আমার রাসূলের কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ কেউ না চিনলে আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি আপনি আল্লাহর নবী হবেন, আপনি আল্লাহর নবী হবেন। অতএব আমি জীবন দিতে রাজি আছি, আবু জেহেলের সিদ্ধান্ত চেঞ্জ না করা পর্যন্ত আমি বসতে রাজি না। কি? আপনি আমার পিঠে আগে বসবেন, তারপরে পিছনে আবু জেহেল বসবে। এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি মরতে রাজি আছি, কিন্তু আবু জেহেলের কথায় জমিনে বসতে আমি রাজি না। আল্লাহু আকবার। লজ্জার শরমে ছোট্ট বাচ্চার কাছে রাষ্ট্র সরকার আবু জেহেল হেরে যাচ্ছে। আমার রাসূল আস্তে করে বলেন, চাচা আপনি তো অনেক চেষ্টা করলেন, আমি একটু চেষ্টা করে দেখি না। আবু জেহেল বললেন, ভাতিজা তোমার কথা উট কোনোদিন শুনবে না, চেষ্টা করি। চাচা গো আমাকে একটু অনুমতি দেন। আমার রাসূল শুধুমাত্র বলেছেন উট তুমি বসো, সঙ্গে সঙ্গে উঠ বসে গেছে। সুবহানাল্লাহ। বসাও সারা, আমার রাসূল উঠের পিঠে উঠাও সারা। আর রাসূল উঠে পিঠে উঠার সঙ্গে সঙ্গে উঠ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, উঠ দাঁড়িয়ে গেছে। আবু জেহেল চান্স পাইনি। আল্লাহু আকবার। এখন আল্লাহ রাসূল বলছে, উঠ তুমি বসো, আমার চাচারে নেওয়া লাগবে তো। বলছে আমার পক্ষে আর সম্ভব না, আপনি বললেও আমি আর উঠ জমিনে বসবো না। যার জায়গা যেখানে স্থান সেখানে পেয়ে গেছে, আমার ডিউটি হচ্ছে আপনার দাদার কাছে পৌঁছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিলে তিলে বড় হচ্ছে, বয়স 25। কত বছর? 25। এই 25 বছর বয়সে চাকরি পেয়েছে খাদিজার আন্ডারে। কে চাকরি দিল? খাদিজা। চাকরি দিল কে? খাদিজা। চাকরি ডিউটি হচ্ছে ছাগল দুম্বা উট চড়ানো। কি চড়ানো? এতিম মানুষ চাকরি পাইছে, আলহামদুলিল্লাহ। এখন উট দুম্বা চাকরি ডিউটি পেয়েছে। এখন আল্লাহর রাসূল যদি চাকরি পেয়েছে, সকল উট দুম্বা চালক যারা ছিল, রাখাল ছিল, সকল রাখালকে একত্রিত করে নিয়ে তিনি দিনের কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সকল রাখালরা চিন্তা করলো যে আমরা যত রাখাল আছি, সন্ধ্যা হয়ে গেলে সঠিকভাবে ছাগল হিসাব করে বাড়ি দিয়ে যেতে পারি না। আর এই মোহাম্মদ চাকরিতে আসার পর থেকে আমাদেরকে নিয়ে বক্তব্য শুরু করছে, ছাগল দুম্বা একটাও নাই, সব খায় নিয়ে বুঝি। কিন্তু লক্ষ্য করে দেখে রাখালদের মধ্যে থেকে যে রাখালেরা যেখানে বসে সেখানে খরতাপ, আর আমার রাসূল যেখানে বসে থাকে সেখানে তার মাথায় কে যেন একটা অটো ছাতা সেট করে রাখছে। অটো ছাতা সেট করে রাখছে। শেষ পর্যন্ত আমার রাসূল রাখালদেরকে বলল, তোমাদের দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে, তোমরা কি ছুটি পাইছো? তোমরা ছুটি পাই, তা আমি মোহাম্মদ তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। এতগুলো দুম্বা ছাগল নিয়ন্ত্রণ করবে কিভাবে?
আল্লাহ রাসূল যেদিন থেকে নিয়োগ পেয়েছে সেই দিন থেকে একটা দুম্বাও হারায় নাই, একটা মেষও হারা নাই, একটা হরিণও হারা নাই, একটা দুম্বাও কোনো কিছু হয় নাই। দুম্বাগুলো ছাগলগুলো একত্রিত ঘাস খাচ্ছে এবং পরিপূর্ণ পেট পূর্ণ করে বাড়িতে চলে আসছে। ছুটি যখন দিয়েছে, ছুটি দিবে মালিক, দিতেছে আর একজন রাখাল। এরা সকলের মধ্যে কিন্তু বুদ্ধিজীবী থাকে না, কিছু লোক থাকে, ওরা তখন জোট করে বলতেছে এ ঠিক তো আমাদের চাকরি খাওয়া ধান্দা করছে। খাদিজা রিপোর্ট করছে, খাদিজা হে কাকে চাকরি দেওয়া হলো, ও আমাদেরকে ছুটি দিল, তার মানে এটা পরিকল্পনা করেছে আমার চাকরি বাতিল করে দিবে কি, তাই নাকি? বলছে ঠিক আছে চলো। খাদিজা মাঠে আসতেছে, আসতে লক্ষ্য করে দেখে যে এত তাপ, দূর থেকে দেখে যে মোহাম্মদের মাথায় অটো ছাতা কে যারা ধরে আছে। বাড়িতে ফিরে গেলেন, দুম্বা ছাগল নিয়ে জমা যখন দিলেন, ডেকে বললেন, মোহাম্মদ জি, আজ থেকে তোমার চাকরি বাতিল, আজ থেকে তোমার চাকরি বাতিল। আমার রাসূল দেরি করলেন না, চলে গেলেন চাচার কাছে। চাচা, বড় কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম, চাকরিটা বাতিল হয়ে গেল চাচা। এই চিন্তা করতেছেন, গল্প করতেছেন, এর মধ্যেই খাদিজার পক্ষ থেকে আমার রাসূলের বিয়ের প্রস্তাব। কথা শুনে খুশি হতে পারলাম, জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? আরে বিয়ের কথা শুনলে তো এলাকা সাড়া পড়ে যায়, ঠিক কিনা? তা আমার রাসূলের বিয়ে হচ্ছে কার সাথে? ঘটক আসছে, ঘটক, বিয়ে হয়নি এখন, ঘটক এখন ঘটক আসছে। খাদিজার বয়স তখন 40, কত বছর? 40 বছর। আমার রাসূলের বয়স তখন 25, কত বছর? 25 বছর। আচ্ছা, এই বিয়েটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মানা যাবে? আমাদের এলাকায় যে হতো হুজুর নজর ভালো নাই রে, হুজুরের নজর ভালো নাই, বিয়ে করবে সমসাময়িক মেয়েকে বিয়ে করা দরকার। 40 বছর বয়স, তাহলে তার সাথে 15 বছরের বড় মেয়েকে বিয়ে করা যাবে? কি বলবে না? আমার রাসূল বসে চাচার সাথে পরামর্শ করে বলতে ঠিক আছে, না দেশ দুনিয়া খারাপ, একটা তো হাল ধরতে হবে, একটা কিনারা লাগতে হবে। 4 জন মহিলা ধনী ছিল, তার মধ্যে হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ বলি। রাজি হয়ে গেলেন, বিয়ের সব আয়োজন। সুবহানাল্লাহ বলি আগে। মা বোন কান লাগান, এখন আপনাদের ওয়াজ। বিয়েতে যৌতুক না ফরজ না সুন্নাত? কথা কইতে হবে। আর একটু সহজ করে বলি, কুত্তার পায়খানা খাওয়া ফরজ না সুন্নাত? শুয়োরের গোশত খাওয়া ফরজ না সুন্নাত? কেমন হারাম? ওই কুকুরের পায়খানা যেরকম হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, জোর কইরা কন্যা পক্ষের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া তেমনই হারাম। অথচ বিয়াতে পানের ব্যবসায়িক, কিসের ব্যবসায়িক? পানের ব্যবসায়িক। ঘটক বলতেছে বড় ব্যবসায়িক। কি ব্যবসায়িক? মেয়ের বাপ তো বুঝে নাই যে কি ব্যবসা করে। গ্রামের লোক যদি কি ব্যবসা করে, আমার জামাই ব্যবসায়িক। এখন ঘটক চিন্তা করতেছে বরের বাড়িতে অনুষ্ঠান কেমনে পার করা যায়, কন্টাক্ট তোর 50,000 টাকা অগ্রিম নিয়ে নেয়। কি 50,000 টাকা অগ্রিম নিয়ে এসে এই বড় বক্স, এদিকে বক্স আছে গো, বক্স এই বড় বক্স এমন ভাবে বাজাতে শুরু করে দেয়, মোল্লা মনসির আজান একামত সব বাদ। কথা বলতে হবে। এমন ঠাস ঠাস করে পিঠ বাজায়, এলাকার লোকজন এত রাগান্বিত হয়ে যায়, সকলে মনের অজান্তে বদদুয়া দিয়ে দেয়। এই বদদুয়া দেওয়ার কারণে বিয়ের 1 মাস পরেই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কথা বলতে হবে। বিয়ে কালমা পড়াচ্ছে সজীব, অমুক গ্রাম নিবাসী, অমুকের পুত্র, তার তরফ হইতে 10,01,001 টাকা দেন ধার্য, 101 টাকা নগদ, 10,000 টাকা বাকি। বীর পুরুষ বিয়ে করছে, কি বীর পুরুষ বিয়ে করতে আসছে, 101 টাকা নগদ, বাকি হচ্ছে 10 লাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিয়েতে আনন্দ করা জায়েজ, ওই বিয়েতে দোপ বাজানো জায়েজ, ওই বিয়েতে আনন্দ করা জায়েজ, যেই বিয়েতে নগদ মোহর আছে।
আচ্ছা সত্য কথা বলেন, মহরনা দিয়েছেন কে কে? মনকে প্রশ্ন করেন। মহরনা না দিয়ে যদি আপনি কবরে যান, হাসরের মাঠে আপনাকে জেনাকার কাতারে দাঁড়াতে হবে। জেনাকার কাতারে আপনাকে দাঁড়াতে হবে, আমি আজকে বলে গেলাম। অথচ আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে এরকম, 10 লাখ বাকি সাইড থেকে কবুল করতেই চাই না। বান্ধবীর এসে তুইও কবুল কর, আমিও কবুল করি। নারীরা চিন্তা করলো যে এই আমার নাতিনের কবুল করবে না। ওই কবুল করার পিছনে 2টা কারণ। একটা হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে বিশ্ব সিটার। কি সিটার? বিশ্ব সিটার। 2 নম্বর কারণ হচ্ছে যে কার হাতে আল্লাহ আমার জীবন ক্ষয় করবে, এই লোকটা যদি ভালো হয় তাহলে আমার জীবন ভালো, আর যদি খারাপ হয়ে যায় কি না সর্বনাশ। এই জন্য কবুল করতে চাই না। চাপাচাপি করিয়া সাইড থেকে আবার কিছু গাড়ি মারা লোক থাকে, একটু জোরে বলো, কানে আমি কম শুনি তো, বলে কি বলে না, ও তখন আস্তে করে কবুল। বিয়ে হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর শাশুড়ি বলতেছে এই নাও চাবি, বুঝে নাও, এই তোমার স্বামীর সেবা করবা, তোমার শ্বশুর সেবা করবা, আমার সেবা করবা, বাড়ির সেবা করবা। সকালে যে কাজ করবা যখন শুরু, গোয়ালেতে আসে কিন্তু গরু, কি গোয়ালে গরু। উনি চিন্তা করে হারি, আমি নতুন মানুষ বাড়িতে আসছি, স্বামীর সেবা করা লাগবে, শ্বশুরের সেবা করা লাগবে, শাশুর সেবা করে, বাড়ির সেবা করা লাগবে, সকালে গরুরও সেবা করা লাগবে। এই টেনশনে আছে বাসর ঘরে। এই বীর পুরুষ তখন আস্তে করে এতিম এতিম, আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওদের কিচ্ছু বুঝে নাই, মাফ হয়ে যাবে? মাফ হবে না। ফতুয়া নিয়ে নেন। আজকে গঙ্গানগরের লোকজন সকলে মিলে যদি বলেন হুজুর কষ্ট করে আসতে, এসে নামাজ পড়েন না, আমরা মাফ করে দিলাম, মাফ হবে? কারণ নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন, আল্লাহ। তাহলে মোহরনা ফরজ করেছেন কে? না অন্য কেউ? তাহলে মোহরনা দিয়া মাফ চাইতে হবে, না দিয়া কিয়ামত পর্যন্ত স্ত্রী পা ধরে কানলে মাফ হবে না, 100% হবে না। ফাতুহুন্না উযুরহুন্না বারিদা। ফরজ করেছেন মোহরনা রয়ন আল্লাহ। আল্লাহর বিধান হচ্ছে টাকা দিয়া তার কাছে মাফ চাও। অথচ আমাদের এলাকায় বাবা মরে গেলে পারে ছেলেরা যায় মায়ের কাছে বলে, মা আল্লাহর রাস্তায় বাপকে মাফ করে দিস, মোহরনা মাফ করে দিস। ঘোড়ার ডিম, কথা বলতে হবে, এটা ঘোড়ার ডিম, মাফ হবে না। কত মানুষ শাশুড়ির মাঠে জেনাকার কাতারে দাঁড়াবে, সেই দিন দেখতে পাবেন, আজকে দেখতে পাচ্ছেন না। বাবাকে সর্বপ্রথম তার গলা ধাক্কা দিয়ে তাকে মারা। আমাদের সমাজের মধ্যে বাবারা মার খাচ্ছে, মায়েরা লাঞ্ছিত হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এর জন্য বাবা মাই দায়ী। সে কিন্তু পবিত্র হয় নাই, সন্তানকে পবিত্র বানাইতেই পারে নাই। বিয়ে হয়ে গেল, বিয়ে হইলে যুবকেরা হাসে, এলাকার লোকজন হাসে, কিন্তু আমার রাসূল সেই দিন সব চাইতে বেশি কেঁদেছেন। খাদিজা চিন্তা করলে কাঁদছে কেন? প্রাণের স্বামী আমার বয়স বেশি, তাই বলছে আমি এই জন্য কাঁদি না, কাঁদতেছি এই জন্যই তোমার নসিব এত খারাপ, আমার মা নাই, আমার বাবা নাই, তোমাকে যে বরণ করবে এরকম লোক আমার দুনিয়াতে নাই। এই জন্য মা বাবার কথা স্মরণে কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে খাদিজা এত ভালো মহিলা ছিল, এত সুন্দর মহিলা ছিল। আল্লাহ রাসূল বলেন বাসর ঘরে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে স্ত্রীর মাথায় যখন হাত দিবে স্বামী, এই স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়বে সেই পরিমাণে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মর্যাদা! অথচ আজকে কি চালু হয়ে গেল যে বাসর ঘরে স্ত্রী স্বামী ঢোকার আগে বন্ধুরা যাইয়া বাসর ঘর সাজাচ্ছে, টাকা না দিলে গেট ছাড়ে না। তার মানে বন্ধুগুলো ওই ঘরের গুলো সব গোপন তথ্য বন্ধুদের কাছে আগে অবচার হয়ে যাচ্ছে। স্ত্রী কোথায় ঘুমাবে, স্ত্রী কোথায় জামা রাখবে, কোথায় কাপড় রাখবে, আগে বন্ধু তাদের নজরে পড়ে যায়।
আজকে এই বন্ধুরা আগে চান্স পাওয়ার কারণে যার বিয়ে দেওয়া হচ্ছে বন্ধুর রং হচ্ছে কালো, যে বন্ধু সাজাচ্ছে সেই বন্ধুর চেহারা সাদা, এই জন্য বিয়ে হওয়ার পর একে ভালো লাগে না, আস্তে করে পাখি উড়াল দিয়ে চলে যায়। পরকীয়া আজকে এভাবে আমাদের সমাজে ছেয়ে গেছে। রাগ করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আমি শিশু হিসেবে আদর্শ শিশু, যুবক হিসাবে আদর্শ যুবক, স্বামী হিসাবে আদর্শ স্বামী। কেমন কথা! আল্লাহর নবীর 9টা স্ত্রী, জোরে বলেন কয়টা? 9টা স্ত্রী একসঙ্গে, 9 জন স্ত্রী একত্রিত হইয়া রাসূলের কাছে আসলেন, বলেন ও প্রাণের স্বামী, 9টা স্ত্রীর মধ্যে আপনাকে বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি। এটা পরীক্ষা সহজ না কঠিন? সহজ না? খুব সহজ নাকি? 9টা স্ত্রী একসঙ্গে আসছে জোট করে যে কাকে বেশি ভালোবাসেন। আমাদের 2টা বউ হলে পরে বাড়ির থাকার চান্স হয় না। মসজিদে ইত্তেকাফ করে, মসজিদে আল্লাহু আকবার, আর নাতিরা বলে দাদু কি ব্যাপারে আগে কেন রে? বলছে তো দাদি, 2 দাদি গন্ডগোল লাগছে, মীমাংসা করতে না পারে আমি ইত্তেকাফ, আল্লাহু আকবার। আর আল্লাহ রাসূল একসঙ্গে 9টা স্ত্রী, 9 জন স্ত্রী রাসূলকে বলতেছে প্রাণের স্বামী কাকে বেশি ভালোবাসেন, আমাকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্বামী কেমন বলছে, আগামীকাল সকালবেলা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত নেমে আসলো, রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা স্ত্রীর কাছে গেছে, প্রত্যেকটা স্ত্রীর হাতে 2টা করে খেজুর দিয়েছে, আর বলেছে তোমাকে যে খেজুর দিলাম এটা কাউকে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে বলবে না। সকালবেলা হাফসা, জৈনব সবাই দৌড়ে এসছে, এসে বলছে প্রাণের স্বামী ভুলি নাই, বলবো না, আজকে আপনাকে বলতে হবে কাকে বেশি ভালোবাসে। স্বামী তখন, অর্থাৎ আমার রাসূল তখন বলতেছে স্ত্রীরা শুনতে চান? হ্যাঁ শুনতে চায়। তো শুনবে? হ্যাঁ শুনবো। তো বলবো? হ্যাঁ। গত রাত্রিতে যার হাতে 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রিতে যার হাতে 2টা করে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। এখন হাফসা চিনতেছে আমার হাতে 2টা খেজুর, আমাকে বেশি ভালোবাসে। জৈনব তখন দাঁড়ায় বলছে আমার 2টা খেজুর দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ স্বামী কারে কয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেছে যে মুহাম্মাদের নজর ভালো না, 40 বছরের নারীকে বিবাহ করেছে, 25 বছরের যুবক। 4 স্টলে মোড়ে মোড়ে তাফসীর শুরু হয়ে গেছে। খাদিজা যখন বিয়ে হয় তখন 12 মণ স্বর্ণ ছিল তার বাড়িতে, 12 মণ স্বর্ণ। 4টা ধনী মহিলার মধ্যে একজন মহিলা। আজকে মা বোন কান লাগান, আপনি 2 বিঘা জমির মালিক হওয়ার পরে স্বামীকে স্বামী মনে করেন না। খাদিজা 12 মণ স্বর্ণ নিয়ে 4টা ধনী মহিলার মধ্যে একজন মহিলা, একজন নিঃস্ব গরিব মানুষকে বিয়ে করেছেন। হুজুর দোয়া করেন খাদিজা যাতে হাসন নজর হয়। হ্যাঁ হবে, দোয়া করব। আপনি আপনার স্বামীকে 2 বিঘা জমি পাওয়ার কারণে এত ঠেকনা মেরে কথা বলেন, কি দিলা তুমি, কি দিয়েছো? এখন তো ঠিক ঠিকই বলবেন, কারণ আপনার পক্ষেও আছে। খাদিজা আয়োজন করলো, ও মক্কাবাসী তোমরা স্লোগান দিচ্ছ আমি ঠকে গেছি, মুহাম্মদ দিতে গেছে, এখন তোমরা বলো তোমাদের চরিত্র ভালো না আমার স্বামীর চরিত্র ভালো? সুবহানাল্লাহ। তখন নবুয়ত হয় নাই, কোরআন নাজিল হয় নাই তার কাছে। বলতেছে আমাদের চরিত্র গ্যারান্টি নাই, কিন্তু তোমার স্বামীর চরিত্র গ্যারান্টি আমরা দিচ্ছি, সাদেক আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ঠকিছি না জিতেছি? জিতে গেছো। 2 নম্বর হচ্ছে তোমরা বলো তো দেখি তোমাদের চেহারা ভালো না আমার স্বামীর চেহারা ভালো? মক্কার লোকজন বলল যে তোমার স্বামীর চেহারা ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? বুদ্ধিজীবী গ্রামে থাকে না কিছু, মাথা বিচারে লোক করে থাকেন, লোক করে থাকেন, হ্যাঁ লাস্টে চলে লাফায় ওরে আমার কথা আছে, এরকম লোক থাকে কি থাকে না?
তুমি লাফায় ধরো, কুই দৌড়ে উড়ে। হ্যাঁ আমার কথা আছে, তোমার অনেক কথা বলে, আমার কথা শোনো এখন। তো আবু জেহেল টুপ মেরে আছে ওখানে, বলছে আমার কথা আছে খাদিজা। বলেন, তুমি এক জায়গায় ঠকেছো। কোন জায়গায়? মোহাম্মদ গরিব, তুমি ধনী। তো এই কথা ঠিক আছে, মক্কাবার সাক্ষী রাখো, সমস্ত জাগতিক সম্পদ যা ছিল তোমাদেরকে সাক্ষী রাখা আমি এই মুহূর্তে আমার স্বামীর হাতে দিয়ে দিলাম। আর আপনি 2 বিঘা জমি পাইয়া স্বামীকে কর্মচারীকা বানান না, আর দোয়াঙ্গ হুজুর খাদিজার সাথে হাসন হাসর মরেন, বুঝতে পারবেন। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ পাইছেন, সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। স্ত্রী কোনোদিন বলে নাই এই সম্পদ কিভাবে ব্যয় করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদর্শ নেতা, আদর্শ স্বামী। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, খাদিজার বয়স তখন কত? 55। কত বছর? 55 বছর। এই 55 বছরের এই বৃদ্ধা মহিলা, এই মহিলা গাড়ে হেরায় খাবার নিয়ে গেছেন 40 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যদি একটু পানি ঢেলে খাইতে বলা হয়, বলছে তোমার মাথা খারাপ, এখন সে টাপুর টুপুর কথা বলতে হবে। একটু যদি বলা হয় যে খাবারটা দাও, আসতে দেরি হয়েছে, না তোমার খাইতে দেওয়া যাবে না, আমার ঘুমের ডিস্টার্ব করিও না। আর হুজুরের কাছে দোয়া দেয়, হুজুর খাদিজার সাথে হাসন হাসর হয়ে যায়। হ্যাঁ দিবে তো, দিবে দিবে হাসন হাসর। রাগ করতেছেন বুঝি, রাগ করতেছেন আমার ভাইরা। এখন এই ভাত দেওয়া দিয়ে নিয়ে গন্ডগোল হয়ে যায় বাড়িতে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মাঠ থেকে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন হযরত আয়েশা, হযরত আয়েশা রুটির খামিরা করছে। আল্লাহ রাসূল আয়েশার পাশে বইসা রুটি খামিরা করার সহযোগিতা করছে। ছোট্ট মানুষ রুটির খামিরা করতে করতে ঘুমায় গেছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে আস্তে ঘুমায় দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে রুটি তৈরি করে, সুন্দর করে রুটি তৈরি করে, আস্তে করে ওই রুটিগুলো ওই হযরত আয়েশার পাজরে যাইয়া আস্তে করে ঘুম ভাঙা বসে, প্রাণের স্ত্রী রে ও কলিজার টুকরা উঠো। আস্তে করে ওই রুটিটা সুন্দর করে একটু হালুয়াতে মিশাইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, স্ত্রীকে এরকম কি ভালোবাসেন? ভালোবাসেন না, বরং আপনি এমন নবাব সলিমুল্লাহ, পানি দিতে দেরি হলে মার, কথা কইতে হবে। তরকারিতে লবণ মার, তরকারিতে মরিচ বেশি মার। কথা কই না কে? হ্যাঁ, নবাব সলিমুল্লাহ রাসূল শিক্ষা দিলেন। 2 নম্বর বন্ধুকে রাসূল তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি রুটি তৈরি করে স্ত্রীর মুখে তুলে দিলেন। কি ভালোবাসা, প্রেম ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কেমন, কেমন ভালোবাসা? শুধু মার আর মার, কি চলতেছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে স্ত্রীকে মারা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলি আগে। স্ত্রীকে মারা জায়েজ আছে। এই বসেন, স্ত্রীকে মারা জায়েজ আছে 4টা কারণ যদি পাওয়া যায়। কয়টা কারণ? 4টা কারণ যদি পাওয়া যায় তাহলে স্ত্রীকে মারতে পারবেন। 1 নম্বর, স্ত্রী যদি নামাজ না পড়ে। কি না পড়লে? 2 নম্বর, স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যায়। 3 নম্বর, স্ত্রী যদি কে সাজতে বলা হয়, যদি না সাজে। আর মা বোন চিন্তা, আল্লাহ হুজুর হায়াত বাড়াতে, আল্লাহ অন্য হুজুরে বলে সাজা যাবে না, আরে হুজুর সাজতে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুর হায়াত বাড়াতে। মা বোন দোয়া করতেছে, হ্যাঁ সাজবেন। কোথায়? কোথায়? ঘরের মধ্যে। আর মা বলছে হুজুর পাল্লাই, ঠিক কিনা? এখন স্ত্রী ঘরের মধ্যে সেজে স্বামীকে দেখাইতে হবে। এখন আজকে যদি সাজে, তাহলে পরে যদি কথা বলা হয়, ওই তোমার ঢং, আমাকে দেখে তোমার শখ মিটে না, আবার সাজা লাগবে। আজ যদি বলা যায় তোমার বোনের বাড়ি যাবো, ওই 3 ঘন্টা খালি মেকআপ করতে থাকে। কথা বলতে হবে।
কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যায়। আসতেছে মার্কেটের সময়, রমজান মাসের 15 দিন যখন ব্যাংক থেকে ট্যাক্স তুলে নিয়ে আসবে, তখন এ বলদেক বলবে, ও আম্বিয়ার বাপ আমারে টাকা দাও। কি করবা? দেখাবো মজা। এ টাকা নিয়ে চলে গেছে তার ওরে বাজারে যায়, 1 ঘন্টা পর ফোন দিচ্ছে, আম্বিয়ার বাপ ভালো আছো? কি ব্যাপার? তোমার মাজার মাপ কত? কিসের মাপ? 40 বছর সংসার করলে মাজার মাপ পাইনি? মার্কেটে যাও, মাজার মাপ নিয়ে কি করবি? ও তো নতুন মডেলের প্যান্ট আসছে। কি আসছে? নতুন মডেলের প্যান্ট আসছে। ওই বলত তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস মহিলা না, দায়ুস হচ্ছে পুরুষ। এই পুরুষ কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। 3 নম্বর কারণ হচ্ছে, স্বামী যদি ঘরে আসতে বলে, রাসূল বলেছেন, স্বামী যদি স্ত্রী যদি তরকারি রান্না করে, শব্দ হচ্ছে, এমন তো অবস্থায় স্ত্রী কিন্তু ঘরে আসতে পারে, স্ত্রী ওই রান্না ছেড়ে ঘরে আসতে লাগবে। এই 4টা যদি না কাজ করে তাহলে তাকে মারা লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মারার বক্তব্য এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাতী তাখাফুনা আহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। মারার আগে 4টা বক্তব্য শোনানো লাগবে। 1 নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যদি না হয় 2 নম্বর বিছানা আলাদা করা লাগবে। স্বামী স্ত্রী বিছানা আলাদা করে, আর ওই স্ত্রীর চরিত্র, ওই মহিলার চরিত্র শানে নজরে যদি ডিস্টার্ব না থাকে, খুব দ্রুত এসে স্বামীর পা ধরে মীমাংসা হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে যে ওয়াদরিবুহুন্না, তাকে মারতে হবে। সূরা নিসা 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এখন মারবেন হালের পান্থি দিয়ে, হালের পান্থি দিয়ে নাকি? হালের পান্থি দিয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার 4 জায়গায় মারা হারাম। 4 জায়গায় মারা হারাম: মুখমণ্ডলে, মাথায়, বুকে আর পিঠে। এই আপনি মারেন কোথায়? চুল ধরে না মারলে মজাই হয় না রে। একটা বার আঘাত করেছে, রাসূল বর্ণনা করেছেন, একটা আঘাত মারার কারণে একটা লাল উট সদকা করতে হবে। যদি না দিয়ে থাকেন, হাসরের ময়দানে এই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখন আপনাদের মুখ তো হুতুম পেঁচা হবে, আমি জানি। মারবেন কিভাবে? মারবেন মুখে মারবো না, মাথায় মারবো না, বুকে মারবো না, পিঠে মারবো না, মারবো আছে জায়গা মাজা থেকে নিচে গুস্ত বেশি। কি মাজা থেকে নিচে গুস্ত বেশি? ধরো রে, ফাটাও রে, ধরো রে, মারো রে। হালের পান্থি দিয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালের পান্থি দিয়ে মারা যাবে না, মারতে হবে 1 মিসওয়াক পরিমাণ। সুবহানাল্লাহ। আমরা জানি যে আপনার সুবহানাল্লাহ বলবেন না, কারণ হালের পানি দিয়ে মারেন তাই সোজা হয় না। হুজুর এখন আধ হাত লাড়ি দিয়ে মারলে কি বউ সোজা হবে? এখন মা বোন হাত তুলে দোয়া করতেছে, হুজুর হাত বাড়া দাও আল্লাহ। হালের পানি দিয়ে মারে তাই কিছু হয় না, আধ হাত মারে কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হালের পানি দিয়ে নয়, আধ হাত লাঠি দিয়ে। এখন আধ হাত লাঠিটা আবার ধরতে হবে কিন্তু 4 আঙ্গুল দিয়ে, বাকি তাহলে কটুক। জোরে বলেন। 4 আঙ্গুল মারতে হবে। কি দিয়া, কি সিস্টেমে মারতে হবে? আল্লাহ রাসূলের কথা বলছে, যারবান খাফিফান, মারতে হবে আস্তে আস্তে করে, চামড়াটা ক্ষত হয়ে যায়, ভিতরে না যায়। কিন কিন করবে কিন্তু ভিতরে যেন আঘাত না যায়। যদি যায়, একটা লাল উট দেওয়া লাগবে। কয়টা? একটা লাল উট দেওয়া। একটা লাল উটের দাম হচ্ছে 50,000 রিয়াল। 5,000 রিয়াল, 5,000 রিয়াল, 5,000 রিয়াল। হিসাব করছেন? এখন মারবেন এভাবে, স্ত্রী সোজা হবে? সোজা হবে না। এই বক্তব্য ইউটিউবে পাবেন। পাবনাতে আমি ওয়াজ করছিলাম, একজন মুরব্বী, এই বাবদানের মতো মুরব্বী, খুব হাসতেছে, খুব হাসতেছে। বলছে, হুজুর আপনার বক্তব্য ঠিক, আমার আমলও ঠিক। কেমন গো?
আপনি বক্তব্য দেবেন, আমার আমলও ঠিক। সেটা হচ্ছে ধরবো 4 আঙ্গুল দিয়া, মারবো না, খালি গুতাবো। কি করবে? খালি গোতা মারবো, রাত্রিও বিনিও খালি গোতাবো। আমি চিন্তা করি, আল্লাহ, এই বুড়া দিয়ে স্ত্রী মারার জম ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাই স্ত্রীকে মারা যাবে? মারার চাইতে না মারাই, মারার চাইতে না মারাই ভালো। আল্লাহ আপনাদেরকে স্ত্রী মারা থেকে দূর করুন, বলেন আমিন। মা বোন আমার জন্য দোয়া করেন, আপনাদের পক্ষে ওয়াজ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হাসরের মাঠে স্ত্রীর কাছ থেকে স্বামীর সাক্ষী নেওয়া হবে। তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। স্বামীর কাছে নেওয়া হবে সাক্ষী, তোমার স্ত্রী তোমার কাছে কেমন ছিল। ওই স্বামী যদি বলে আল্লাহ, স্ত্রী আমার কথার কোনোদিন বাইরে যায় নাই, শরীয়ত বরখিলাপ করে নাই, আজকে তাক ছাড়া আমি বাঁচবো না, ও আল্লাহ তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ রাব্বুল বলতেছেন ওই মুহূর্তে আমি আল্লাহ ওই স্ত্রীকে মাফ করে জান্নাত দিয়ে দিই। এমন সুন্দর একটা সোনালী সমাজ, সোনালী ঘর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছেন। 2 নম্বর বন্ধুকে রাসূল না, 2 নম্বর বন্ধুকে রাসূল, 1 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু রাসূল। বাকি কথাগুলো অনেক রয়েছে। আপনারা এখন পর্যন্ত যত ওয়াজ শুনেছেন, আপনারা কি আমার এই শরীয়ত কোরআনের বাইরে কোনো কথা পেয়েছেন? অনেক কথা রয়েছে।